যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ভারতবর্ষকে একটা অন্য মাত্রায় অন্য স্তরে নিয়ে গেছেন। সেই বিকশিত ভারতের হাস্যময় রূপ প্রত্যেকটা মানুষের মধ্যে থেকে ফুটে উঠছে, প্রত্যেকে স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে আশীর্বাদ করছে। সেই আশীর্বাদ মাথায় নিয়ে আজকে আমরা নমিনেশন এখানেতে ফাইল করলাম এবং আমরা 100% আশাবাদী যে এই বিকশিত ভারতের যে বলিষ্ঠ রূপ, সেই রূপ আর কয়েকদিনের মধ্যেই বাংলাতেও বিকশিত হতে যাচ্ছে। 4 জুন হচ্ছে সেই সুন্দর শুভ মুহূর্ত, শুভ দিন, যেদিন বাংলাতে এই বিকশিত বাংলা সেই রূপ সংযোজিত হবে বিকশিত ভারতের সঙ্গে। আমরা আশা রাখবো যে এই বিকশিত রূপ বাংলায় সমস্ত কিছু নতুন মাত্রা আনবে। যেমন ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের হাওড়া শহর যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আশীর্বাদ করেছেন, যার জন্য আজকে কলকাতা এবং হাওড়া সংযুক্ত হয়েছে মেট্রো রেলের মাধ্যমে, যেটা গঙ্গার তলা দিয়ে হয়েছে, যেটা শুধু ভারতবর্ষ নয় এশিয়ার মধ্যে একটা অন্যতম নিদর্শন হয়েছে। আমরা এর পরেও আশা রাখবো যে এটা আরও বিস্তার লাভ করুক। যেমন আমাদের এটা বালিখাল, যেখানেতে রামকৃষ্ণ মিশনের হেডকোয়ার্টার রয়েছে, সেখান থেকে এবং ধুলাগড় পর্যন্ত এইসব বিভিন্ন জিনিস আমরা আরো বেশি দেখতে পাবো। বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের ডাস্টবিনে ফেলে দেওয়া লোককে ক্যান্ডিডেট করেছে ফেলে দেওয়া তারা বিজেপি ক্যান্ডিডেট করেছে। আসলে নিজেরাই ঘাটে পড়ে গেছে, বিসর্জনের বাদ্যি বেজে গেছে, সেই জন্য বিভিন্ন ধরনের কমেন্ট করছেন। মানুষ ফিরে তাকাচ্ছে না, অলরেডি মানুষ থেকে জনবিচ্ছিন্ন, এবং সেখানেতে এমনই অবস্থা, র্যালি করতে গেলে সারা রাত মানুষকে বিনিদ্র রজনী কাটাতে হচ্ছে। জল নেই, বাচ্চার মুখে জল নেই, মায়ের সিজারিয়ান সেকশন হয়েছে তার সেখানেতে জল নেই, সেই অবস্থায় র্যালি করা চলছে। এরপরে বড় বড় কথার মুখে শোভা পায় না। আমরা সেই জন্যে আমরা উন্নয়নের লক্ষ্যে অবিচল এবং সেই রাস্তা চললো। কে কি বলছে আমরা সেই নিয়ে মাথা ঘামাই। নর্থ হাওড়ার লিডিং এমএলএ যদি ভোট না দেন তাহলে রেজাল্ট আসার পর জলের লাইন কেটে দেওয়া হয়। আমরা যদি এতই বিসর্জিত হই, এটা তো বিপরীতার্থক হচ্ছে। তাহলে আবার চমকানোর প্রশ্ন হচ্ছে কি? এই তো একটু আগেই শুনছিলাম আমরা নাকি বিসর্জনের জায়গা থেকে চলে এসেছি, তাহলে গিয়ে আবার চমকানোর প্রয়োজন হচ্ছে কি? এটা থেকে নিজেই বোঝা যাচ্ছে যে সম্পূর্ণভাবে জনবিচ্ছিন্ন একটা দল। সেই দল থেকে যারা দাঁড়িয়েছেন তারাও জনবিচ্ছিন্ন, যারা ওখানে জনপ্রতিনিধিত্ব করছেন তারা আরও বিচ্ছিন্ন। আমরা এসব চাই না, আমরা সমস্ত জিনিসের উন্নয়ন চাই এবং আমরা যেটা বলছি মেট্রো সেরকম সংযুক্তিকরণ চাই। এছাড়াও আমাদের যে যে জায়গায় মানুষের পদধূলি ধন্য, যেমন ধরুন নেতাজি সুভাষচন্দ্র বসু, ডাক্তার বিধানচন্দ্র রায়ের পদধূলি উপস্থিতি ধন্য, ফুরফুরা শরীফও রয়েছে, সেখানেতেও রেলের পরিকল্পনা করে দিয়েছিল এক সময়, কিন্তু সে পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কাউকে কখনো বাজ বিচার করেন না, তিনি সেইগুলোকে আমরা যাতে সেসবও রূপায়িত হয় সেগুলোর দিকেও আমাদের নজর থাকবে। যেটা বুঝে কতটা আশাবাদী? আমরা 100% আশাবাদী, কারণ আমাদের মানুষ আমাদের সঙ্গে রয়েছে। যাদের নেই তারাই চমকাই ধমকাই করে বেড়াচ্ছে। যারা এরকম চমকাচ্ছে